টিএমসি ক্যাডারদের মেরে হাত পা ভেঙে দেব। ওসি সাহেব মেরুদণ্ড সোজা রাখুন, হুঙ্কার বিজেপি সভাপতি ধ্রুব সাহার। কাপিস্টা পঞ্চায়েতের বিজেপি মহিলা প্রধান মণিমালা দাসকে মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে এবং মোহাম্মদ বাজার থানায় একাধিক দুর্নীতি নিয়ে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন। আর এখান থেকে হুঙ্কার বিজেপির জেলা সভাপতির। অনুব্রতর গড়ে বিজেপি সভাপতির হুঙ্কার বাড়ছে। প্রকাশ্যে থানা ঘেরাও করে টিএমসি ক্যাডারদের মেরে হাত পা ভেঙে দেব। ওসি সাহেবদের বলছি, মেরুদণ্ড সোজা রাখুন, আগামী দিনে আমরা শাসক হয়ে আসছি, আপনাদের চাকরিটা সারা জীবন করতে হবে। বীরভূম বিজেপি সভাপতি ধ্রুব সাহাব মোহাম্মদ বাজার থানার সামনে দাঁড়িয়ে হুঙ্কার দেন ওসি টিএমসি বিডিওদের। এমনকি থানার সামনে টিএমসি ক্যাডারদের মেরে হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দেন। পঞ্চায়েতে বিডিও ওসি সাহেব যাবে, তৃণমূলের ক্যাডার মস্তানি করলে এরপর হাত এবং পা ভেঙে বাড়ি পাঠিয়ে দেব। আইন হাতে তুলে নিতে চাই না, যদি আপনারা হাতে তুলে দিতে বলেন তৃণমূল গোটাতে বেশিক্ষণ সময় লাগবে না। এরপর মোহাম্মদ বাজার পুলিশকেও হাতে নেন তার থানার সামনে দাঁড়িয়ে। আপনি ভালো মানুষ, কি কারণে মোহাম্মদ বাজারের ওসির মেরুদণ্ড বেঁকে গেল? ময়ূরাক্ষী নদীর জন্য, বালি পাথরের ডিসিআরের জন্য? আমরা আপনার সঙ্গে আছি, অনেকটা দিন চাকরিটা করতে হবে, চাকরিটা আপনাকে চালিয়ে যেতে হবে, বিজেপি আসছে। তবে এই বিষয়ে বীরভূম তৃণমূল বলছে ছোটখাটো নেতার প্রসঙ্গে কথা বলবো না, ওরা তাহলে হিরো হয়ে যাবে। ঝামেলা করতে আসেনি ওসি সাহেব, ঝামেলা করলে আপনার এই কয়েকটা পুলিশ এখানে গেটে দাঁড়িয়ে আপনাকে রক্ষা করতে পারতো না। আপনি জানেন আমি জেলখানা মাল, জেল টেল ভয় করি না। থানার গেট ভাঙতে 2 মিনিট লাগবে। ওসি সাহেব, আপনার একজন সহকর্মী তারাপীঠ থানায় গেট না ভেঙে আমাদেরকে কেস দিয়েছে, হাইকোর্টে গিয়ে থাপ্পড় খাইয়ে দিয়েছি ওসিকে। মনে রাখবেন, বিজেপি বড় হচ্ছে, ক্ষুদ্র মরা তুচ্ছ নহি ভাবি বনস্পতি। আমরাই আগামী দিনের শাসক, তাই মেরুদণ্ড বিক্রি করবেন না। কি অপরাধ ছিল আমাদের বোন, নতুন প্রধান হয়েছেন মণিমালা দাস কাপিস্টাতে, আর প্রধান হয়েছেন আর ওকে মানবে না? হুচুক চালাকি, চুরি করে প্রধান হয়েছে, মানুষ প্রধান করেছে, মানুষের ভোটে নির্বাচিত প্রধান। প্রধানের নিরাপত্তা থাকবে না, তৃণমূলের চামচাগিরি, এসব বরদাস্ত করব না ওসি সাহেব। প্রধানটা হতে হয়েছে মানুষের ভোট নিয়ে। কোন পুলিশের ওসি আর কোন বিডিও অফিসের বিডিও ভোট চুরি করে বিজেপিকে প্রধান বানিয়ে দেয়নি। পঞ্চায়েতে বিডিও সাহেব যাবে, ওসি সাহেব যাবে, তৃণমূলের ক্যাডাররা মস্তানি করতে গেলে এর পরের দিন হাত পা ভেঙে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেব। কারো কোনো কথা শুনবো না ওসি সাহেব, আইন হাতে তুলে নিতে চাই না। যদি আপনারা আইনকে হাতে তুলে নিতে বলেন তাহলে মনে রাখবেন, তৃণমূলকে গোটাতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। আপনার কিসের সাহস হয় তৃণমূলের নেতাদের নির্বাচিত পঞ্চায়েতের প্রধানকে মানব না বলার? বাপের জমিদারি। আপনি এখনো পর্যন্ত তৃণমূলের একজনকে অ্যারেস্ট করতে পারেননি। বিজেপির চাপে হয়তো একটা কেস দিয়েছেন, এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না মহিলা প্রধানকে নির্যাতিত শ্লীলতাহানি করার পরে একজন তৃণমূলের ক্যাডার। কেন হলো না? কি ভাবছেন আপনি? একজন মাইনরিটি ছেলে এলএলবি পড়াশোনা করছে, বিজেপির হয়ে ভোট করেছে, বিজেপির হয়ে ভোট চাইছে, বিজেপি করে, এটাই অপরাধ? আমাদের বিজেপির আক্রমণ স্যার এলএলবি স্টুডেন্ট, ওর নামে কেস দিলেন, 3 দিন জেল কাটিয়ে দিলেন। এলএলবি পড়াশোনা করছে ছেলেটা, মাথা পাটলো বিজেপির, কেস খেলো বিজেপির, জেল কাটছে বিজেপি। এটা কি? এটা চলতে পারে না। বিজেপি বাড়ছে, বিজেপিকে বুঝুন। আপনি মনে করবেন না কয়েকটা মাত্র পুলিশকে নিয়ে বিজেপির কর্মীদের উৎসাহ উদ্দীপনাকে জমিয়ে বিডিও সাহেবদের ভোট গণনাকে চুরিকে রোধ করে 3 কানাজ পঞ্চায়েতের প্রধান, কাপিস্টা পঞ্চায়েতের প্রধান মণিমালা দাস, রামপুর পঞ্চায়েতের প্রধান মিঠুরা
ভাতৃপ্রতিম কৃষ্ণকান্ত সাহা, আমার 3 মন্ডলের সম্মাননীয় মন্ডল সভাপতি পিনাকি মন্ডল, মোহাম্মদ বাজারের মাটি, দুর্জয় ঘাটি, ভারতীয় জনতা পার্টির দুর্ভেদ্য ভারতীয় জনতা পার্টির কর্মীদের রক্ত ঘামানো, রক্ত ঝরা, আর এই মাটি অনেক কর্মীর রক্ত ঝরেছে। এই মাটিতে বিজেপির কর্মীরা এই মাটিকে আমাদের দুর্জয় ঘাঁটি করেছে। আর এই দুর্জয় ঘাঁটিতে মোহাম্মদ বাজারের ওসি মাননীয় অরূপ বাবু, আপনি থানায় ওসি, একজন ভালো মানুষ, আপনার সঙ্গে অনেক দিন ধরে আমাদের পরিচয়, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য লাগছে এটাই, সিংহ যখন সিংহের স্থাবক, ভেড়ার দলে মিশে গেলে নিজেদেরকে ভেড়া ভাবলে কষ্ট হয়। আপনি ভালো মানুষ, আপনি ভালো অফিসার, ভালো কাজ করেছেন অনেক থানাতে, কিন্তু ওসির দায়িত্ব হিসাবে মোহাম্মদ বাজারে কি কারণে আপনার মেরুদণ্ডটা বেঁকে গেল, আমাদের প্রশ্ন আসছে। ওসি সাহেব, আমার নেতা কৃষ্ণকান্ত দা বলেছেন এই মৌরাক্ষী নদীর বালির জন্য আপনার মেরুদণ্ড বেঁকে গেল, নাকি পাথরের ডিসিআরের চাপে আপনার মেরুদণ্ড বেঁকে গেল? থানার গেটে আমরা জানতে চাইছি। মেরুদণ্ড বাঁকাবেন না ওসি সাহেব, আমরা আপনার সঙ্গে আছি, অনেকদিন চাকরি করতে হবে, চাকরিটা আপনাকে চালিয়ে যেতে হবে। পরবর্তী উইংসটা কিন্তু বিজেপির উইংস, বিজেপি আসছে, দেওয়ালে কান পাতুন ওসি সাহেব, বিজেপি আসছে। তাকিয়ে দেখুন, শীতকে উপেক্ষা করে হতদরিদ্র প্রান্তিক মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পিছিয়ে পড়া মানুষজন নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা পার্টি থেকে কোনো খরচা দিতে পারিনি, নিজেরা অর্থ সংগ্রহ করে কয়েকটা ছোট ছোট গাড়ি করে কিছু মানুষ আপনার কাছে এসছে। শর্মা স্টিল ফার্নিচার পূর্ব মেদিনীপুরের সর্ববৃহৎ ফার্নিচার শোরুম। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব কারখানায় তৈরি করা হয় সমস্ত রকম ফার্নিচার। সঠিক গুণমান ও সঠিক মূল্যের ফার্নিচার মানে শর্মা স্টিল ফার্নিচার। ভারত সরকার থেকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ও রাজ্য সরকার থেকে ফসমি পুরস্কার প্রাপ্ত আমার আপনার সবার প্রিয় শর্মা স্টিল ফার্নিচার এখন আপনাদের প্রিয় শহর প্রাণের শহর কাঁথিতেও। অত্যাধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক পদ্ধতি ও নিপুণ কারিগরি দ্বারা নির্মিত মনোমুগ্ধকর ফার্নিচারের বিপুল সম্ভার রয়েছে আমাদের এই শর্মা স্টিল ফার্নিচার শোরুমে। স্টেনলেস স্টিল, রড আয়রন, ইঞ্জিনিয়ারিং বোর্ড ও উডেনের নিত্য ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার এবং অফিস, স্কুল, কলেজ, হোটেল, হাসপাতাল ও কর্পোরেট সেক্টরের ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার রয়েছে আমাদের শোরুমে। শর্মাকে সবাই চেনে, ভালো বলে তাই তো কেনে। HDFC ব্যাংকের মাধ্যমে EMI এর সুবিধাও রয়েছে। মডিউলার কিচেন লাগান, রান্নাঘরের সৌন্দর্যতা বাড়ান। ইন্টেরিয়র ডেকোরেশন, মডিউলার কিচেন, স্টিলের সিঁড়ির কাজও আমরা করে থাকি। তাহলে আর দেরি কেন, আজই আসুন আমাদের কাঁথির শাখায়, কাঁথি HDFC ব্যাংকের পাশে। আমাদের যোগাযোগ নম্বর হল 9147718191।